জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহই স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নাম্বারই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া, আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই, আসলে কেউ নাই, আসলে কেউ নাই। আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে, স্রষ্টা হিসেবে নবীর আছে। আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার নবীকে ভালোবাসবেন। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয়। মূসা নবীর একটা উম্মত সারা জীবন গুনাহ করছে, সবাই মনে করছে জাহান্নামী, মরার পরে দেখা যায় জান্নাতে। মূসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ সবার ধারণা তো সে জাহান্নামী, জান্নাতে হলো কিভাবে? এতটুক তো জানি কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কারণ তুমি তো দয়াবান, তুমি তো কারণ খুঁজতে থাকো, বান্দা কিছু একটা করুক যেটা দেখে তুমি আল্লাহ সব গুনাহ মাফ করে জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। তো মূসা নবী জিজ্ঞেস করার পর আল্লাহ পাক বললেন, হ্যাঁ মূসা, কথা সত্য, তার জীবনের বেশিরভাগ আমল জাহান্নামী, কিন্তু সে মরার আগে এমন একটা কাজ করছে, আমার বান্দাটা মরার আগে এমন একটা কাজ করছে, আমি খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিছে। আল্লাহ, সে এমন কি কাজ করছে? বলে যে বেশি কিছু না, কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ কুকুরকে পানি খাওয়ানোর কারণে সারা জীবনের গুনাহ মাফ। রব বলে যে আমার সৃষ্টির প্রতি যে দয়া করে আমি তার প্রতি দয়া করি। এবার বান্দা যখন হাদিসটা বুঝলো, এবার তার মনের মধ্যে একটা তুফান সৃষ্টি হয়ে গেল। হায় রে হায়, আমার বাবাও তো রবের বান্দা, আমার মাও তো রবের বান্দা, আমার স্ত্রীও তো রবের বান্দা, আমার স্বামীও তো রবের বান্দা, আমার ভাইটাও তো রবের বান্দা, আমার বোনটাও তো রবের বান্দা, আমার প্রতিবেশীও তো রবের বান্দা, রিক্সা যে চালায় সেও তো রবের বান্দা, সিএনজি যে চালায় সেও তো রবের বান্দা, যে ড্রেন পরিষ্কার করে সেও তো রবের বান্দা, আমার ডাইনে রবের বান্দা, বামে রবের বান্দা, সামনে রবের বান্দা, পিছনে রবের বান্দা। আর সৃষ্টির প্রতি দয়া করলে তো স্রষ্টা খুশি হয়। এবার বান্দার যখন সে বুঝ চলে আসলো, সে আর আগের মতো বউয়ের সাথে রাগ দেখায় না, ঝগড়া করে না, তালাকের ভয় দেখায় না, যৌতুক নিয়ে মারামারি করে না, কথায় কথায় আর রাগারাগি